বকেয়া বিল আদায় অভিযানে নেমে চক্ষু চড়কগাছ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ও হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এমনই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যৌথ অভিযান চালায় মালদা ও ইসলামপুর মহকুমা বিদ্যুৎ দপ্তর। সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালাতে গিয়ে রীতিমতো চোখ কপালে ওঠে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান মোহাম্মদ হুদার কয়েক লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে দীর্ঘদিন। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রধানের বাড়ি ও হোটেলের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। আরও অভিযোগ, বছরের পর বছর বিদ্যুৎ বিল জমা দেননি তৃণমূল কংগ্রেস প্রধান মোহাম্মদ হুদা। সরকার পতনের পর ফুল অ্যাকশনে নামেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেও জানিয়েছেন আধিকারিকরা। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত প্রধান মোহাম্মদ হুদা। তবে ইসলামপুর সাব ডিভিশনের বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার সমীর চৌধুরী কি বলছেন শুনুন। অভিযান আপনাদের বিস্তারিত বলেন। আজকে আমরা অভিযান করছি, বিশেষ অভিযান করছি। মালদা থেকে আমাদের জোন থেকে সাহেবরা এসছেন, জোনাল অফিস থেকে। অ্যাকচুয়ালি বিগত অনেক দিন ধরে দেখা যাচ্ছে কিছু কনজিউমারদের বকেয়া রয়েছে এবং বকেয়ার পরিমাণটা অনেক টাকা। আমরা তাদেরকে অনেকবার ইনফর্ম করেছি পেমেন্ট করার জন্য, ইভেন নোটিশও পাঠিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে সে পেমেন্টগুলো আসছে না টাইমলি। তো না পেরে আজকে আমাদের অভিযানে নামতে হয়েছে। মূলত কিছুই না, আমাদের একটা নর্মাল কাজ। বকেয়া ছিল অনেক দিনে, দীর্ঘদিনের, আমরা আজকে ডিসকানেক্ট করে দিলাম এবং তাদেরকে নোটিশ দিলাম যে তারা যদি আমাদের কাছে এসে যা বকেয়া আছে সেটা যদি পেমেন্ট করে দেয় তো নর্মালি আমরা যেভাবে রিকানেকশন করা আমরা করে দেবো। বললাম যে এই যে বকেয়া কত পরিমাণ রয়েছে? যদি অনেক টাকা আছে এখানে। এই একটা প্রেমিসেস আছে, এখানে প্রায় 3-3.5 লাখ টাকা বাকি আছে এখানটা। এটা এই জায়গায় এমনি বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের অভিযান চলছে বিভিন্ন মোটামুটি দেখা যাচ্ছে যে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ক্যাটাগরিতে বাকি আছে। কিন্তু আমরা সবার কাছে মেসেজ দিচ্ছি, পেমেন্টও করছে অনেকে এসে। তো আগামী দিন আমাদের অভিযান চলবে। যারা পেমেন্ট করবেন না, আমাদের অভিযান চলবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, অনুরোধ জানাচ্ছি যে আসুন আপনারা, যাতে আমাদের যে বকেয়াগুলো আছে আপনারা পরিশোধ করুন। তারপরে যদি মনে হয় যদি এককালীন দিতে পারছেন না, তাও আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। যদি মনে হয় যে না সেটা কিছু করা যেতে পারে, মানে ইনস্টলমেন্ট করা যেতে পারে, সেটা আমরা দেখব। কিন্তু আমরা সেটা এখন এনকারেজ করছি না। মূলত আমরা বলবো যে যা বকেয়া আছে পরিশোধ করুন, নাহলে কিন্তু আমাদের যে নর্মাল কাজ বকেয়া আদায়ের জন্য ডিসকানেকশন সেটা করতে হবে। সাহেব, একটা বিষয় এখানটা আমরা জানতে পারলাম যে এখানে কিছু লাইন মানে অবৈধভাবে, মানে চুরি করেই বলা যায় যে লাইন নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কি আপনারা এফআইআর কিছু? সেটা সময় বলবো, আমি কিছু বলছি না। একজন ব্যক্তির নাম উঠে আসছে হুদা, তার না আমরা পার্টিকুলার কাউকে নিয়ে কিছু বলতে চাইছি না, স্পেসিফিক কিছু বলতে চাইছি না। আমরা অ্যাকচুয়ালি আজকে অনেক জায়গায় অভিযান করেছি। আজকে এমনও হয়েছে ইসলামপুর বাজারে বেশ কিছু দোকান, মানে ব্যবসায়ী যারা, তাদেরও টাকা বাকি ছিল। তারা ইভেন এমনও হয়েছে আমাদের যাওয়াতে তার ইনস্ট্যান্টলি পেমেন্টও করেছে। তাদের আমরা সেই সুযোগ দিয়েছি যে হ্যাঁ পেমেন্ট করে দিন। এই যে লাইনটা নেওয়া আছে, সে তার কনজিউমার যে কে, তার নাম কি রয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে নাম আছে। নামটা না মোটামুটি। সাহেব, বলছিলাম যে আপনি একটুখানি জানতে চাইছিলাম যে মানে এটা কি মানে এই এরিয়াতে এখন মানে এটা মানে কন্টিনিউয়াস চলবে কি স্যার? এটা আমাদের রেভিনিউ মনিটরিং অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চলছে। আজকে ইসলামপুর, কালকে অন্য জায়গা হবে, এরকম চলতে থাকবে আমাদের প্রোগ্রাম। যতক্ষণ পর্যন্ত রিকভারি না হয় আমরা এরকম প্রোগ্রাম চালাবো। কত জায়গায় অভিযান চালানো হয়েছে? আমরা ইসলামপুর সাপ্লাই অফিসের আন্ডারে আজকে এটা করেছি। বেশ কয়েকটি হোটেলে দেখা গেছে। হ্যাঁ আছে, কনজিউমার ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস আমরা করে যাচ্ছি। মানে এটা ইসলামপুর সাব ডিভিশনে চলবে। জোন আন্ডারে ইসলামপুর ডিভিশন ইসলামপুর সাপ্লাই অফিস আন্ডারে আমরা আজকে অভিযানটা করছি। কালকে তো অন্য সাপ্লাই করতে পারি। আচ্ছা, মানে কমার্শিয়াল, ডোমেস্টিক দুটোই ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য এটা কাজ করছি, যাদের টাকা বাকি। আচ্ছা সাহেব, বলছিলাম যে সেক্ষেত্রে যদি দেখা যায় যে মানে সরকারি দপ্তরগুলোর, যেরকম এর আগেও আমরা খবর করতে গিয়ে অনেক দেখা গেছে যে বেশ কিছু সরকারি দপ্তরের মানে বিল বাকি রয়েছে, সেটা নিয়ে আমাদের প্রয়াস জারি আছে, আমরা করে যাচ্ছি। থ্যাংক ইউ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।